আর আরেকটা যেটা জিনিস, যদি আমরা এদের মা দুর্গাকে ভালো করে লক্ষ্য করি দেখবেন, মা দুর্গা বা কার্তিক গণেশ প্রত্যেকের কারোর হাতে কিন্তু কোনো অস্ত্র নেই। কেন প্রত্যেকের কী কারণে অস্ত্র নেই? অস্ত্র না থাকার কারণ কি? অস্ত্র নেই। প্রত্যেক মা দুর্গার 10টা হাতে কিন্তু 10টা পায়রা আছে, বা প্রান্তিক সমাজের দুর্গাপুজো আর কি। সেই দুর্গাপুজো কিন্তু এবছরের থিম হচ্ছে কবে উদ্বোধন হচ্ছে আমাদের উদ্বোধন মূল চমক যেটা আছে, দুটো মূর্তি আমরা দেখতে পাবো। চিন্তিত ছিলাম, কিন্তু বর্তমানে আমরা এখনো পুজো আমাদের উদ্বোধন হয়নি। এই উদ্বোধন না হতেই আমাদের যে দর্শনার্থীর ভিড় হচ্ছে, আমরা আশা করি আজ সবে চতুর্থী সন্ধে, আর এখন থেকে কিন্তু অলরেডি প্যান্ডেলের লোক আসা শুরু করে দিয়েছে। পুরো প্যান্ডেল জুড়ে কিন্তু লোক ভর্তি হয়ে শুরু করেছে। চ্যানেল পার্বণ, বাংলার উৎসব, বাঙালির উৎসব, সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। আর সেই দুর্গাপুজোর মধ্যে ক্যানিংয়ের যে পুজোগুলো হয়, আজ আমরা এসেছি ক্যানিংয়ে আপনাদের দেখাতে। ক্যানিংয়ের পুজোগুলো কীরকম হচ্ছে প্রিপারেশন, সেই পুজোগুলোর মধ্যে আমরা এখনই এসে উপস্থিত হয়েছি। আজ চতুর্থী, আজ এসে উপস্থিত হয়েছি ক্যানিং প্রান্তিক সংঘ, বা যেটা হচ্ছে আপনার কাটুর সার্বজনীন দুর্গোৎসব নামে পরিচিত। সেই পুজোর এবছর প্রিপারেশন, তাদের হচ্ছে থিম হচ্ছে শীষমহল। প্রেমরতন ধনপাই মুভির শীষমহল তাদের এবছর উপস্থাপনা। চলুন আপনাদের দেখাবো। আর তার সবচেয়ে বড় চমক যেটা আছে এই পুজোর, এবছর মায়ের মূর্তি কিন্তু সম্পূর্ণ কাঁচের তৈরি। প্রতিবারের মতো কিন্তু প্রান্তিক সংঘ যে ক্যানিংয়ের যে একটা অন্যতম বড় পুজো, যেটা কাঠপুর সার্বজনীন দুর্গোৎসব বা প্রান্তিক সংঘ যে দুর্গাপুজো আর কি, সেই দুর্গাপুজো কিন্তু এবছরের থিম হচ্ছে শীষমহল। অর্থাৎ প্রেমরতন ধনপাই মুভিতে যে হচ্ছে শীষমহলটা ছিল, সেটারই হচ্ছে অনুকরণে কিন্তু এই পুরো পুজো মণ্ডপটা করা। এর যে লাইটিংটা কিন্তু অপরূপ করেছে, এবং কাঁচের যে কাজ যদি আমরা দেখি ভালো করে, কাঁচে কিন্তু খুব সুন্দর কাজ করেছে। ঠিক আছে, আজকে হচ্ছে এখনও কাজ চলছে উপরে, সেক্ষেত্রে দাঁড়িয়ে চলুন আপনার দেখাই এদের ভিতরের কাজ কীরকম করেছে। ভিতরের কাজ অপরূপ করেছে, এবং এদের যে মায়ের যে মূর্তি করেছে, মাতৃ প্রতিমা কিন্তু পুরোটা কাঁচের সম্পূর্ণ কাঁচে তৈরি। একদম দেখুন এই সামনের পোর্শনে একটা টুরু হরিণ আছে, এই হরিণটা কিন্তু আপনার হচ্ছে কাঁচের তৈরি। এখানে লেখা আছে প্রান্তিক সব ধর্ম সমন্বয়। আর এর মুখে এই একদম ঢুকার মুখে কিন্তু এখানে একটা ঝর্ণা আছে। আর যদি আমরা ভিতরে এইভাবে প্রবেশ করি, ভিতরের যে ভিতরের লুকটা কিন্তু দারুণ। আর উপরে কিছু পাখির একটা সিম্বল আছে, যেগুলো কিন্তু প্রত্যেকটার মধ্যে একটা আয়নার রিফ্লেকশন মতো পাবো আমরা। আর এর যে ভিতরে যে অ্যাম্বিয়েন্স, ভিতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর করেছে, পুরোটা কাঁচে। তো প্রেমরতন ধনপাই মুভির শেষ মহলের যে আদলের যে মণ্ডপ এবছর ক্যানিংয়ের প্রান্তিক সাথে, এর যে উপরের সাইকেলটা আপনাকে দেখাই। আর এইভাবে ঘুরে এইখানে হচ্ছে মায়ের মূর্তি, যেটা কিন্তু আপনার পুরো কাঁচের তৈরি। আর আমরা যদি এই সাইডের মিররগুলো দেখি, এই মিররগুলো কিন্তু হচ্ছে আপনার হচ্ছে মানে প্রত্যেকটা কাঁচের রিফ্লেকশন আপনি পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় আর কি। কাঁচের রিফ্লেকশন আপনি পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় আর কি। আর এই পাশে একটা মূর্তি আছে, আর এই পারে আরেকটা মায়ের মূর্তি আছে। যেহেতু এই মূর্তিটা হচ্ছে আপনার সম্পূর্ণ কাঁচের তৈরি, সেক্ষেত্রে কিন্তু এই মূর্তি হচ্ছে বসে কিন্তু পুজো হবে না। এটা হচ্ছে দেখার জন্য। আর পুজো কিন্তু এই যে মায়ের একচালা মূর্তি একটা আছে, এই একচালা মূর্তিটা কিন্তু এবছর হচ্ছে প্রান্তিক সংঘ তারা কিন্তু এবছর পুজো করছে। আর যদি আমরা পুরো উপরের ওয়ার্ক যেগুলো আছে, পুরো চারিপাশটা ওয়ার্কটা ভালো করে দেখি, সেক্ষেত্রে দেখবো কিন্তু এই ওয়ার্কটা পুরো সম্পূর্ণ কাঁচের। আর যে কারণে আর লাইটের রিফ্লেকশনের কারণে কিন্তু এটা আরও বেশি দেখতে সুন্দর, আরও বেশি প্রিমিয়াম লাগছে। আর এর উপরের যে অ্যাম্বিয়েন্স আছে, ঝাড় সমেত পুরো সাইকেলটা কিন্তু আরও বেশি সুন্দর দেখতে লাগছে। আপনাদের মায়ের মূর্তিটা আরও একটু ক্লোজ করে আমি দেখাই, যত সম্ভব। আরেকটা যেটা জিনিস, যদি আমরা এদের মা দুর্গাকে ভালো করে লক্ষ্য করি দেখবেন, মা দুর্গা বা কার্তিক গণেশ প্রত্যেকের কারোর হাতে কিন্তু কোনো অস্ত্র নেই। প্রত্যেক মা দুর্গার 10টা হাতে কিন্তু 10টা পায়রা আছে। আর কার্তিক গণেশ বলুন, সরস্বতী সবার হাতে কিন্তু পায়রা আছে। অর্থাৎ বা এমনকি মহিষাসুরের হাতে কিন্তু কোনো অস্ত্র নেই। অর্থাৎ এখানে কিন্তু এনারা কিন্তু সমাজকারা শান্তির বার্তা দিচ্ছে, অর্থাৎ যুদ্ধ নয় শান্তি চাই, সেই রকম যে বার্তা কিন্তু আমরা এই মণ্ডপ থেকে পাচ্ছি এবছর। দেখুন মায়ের প্রত্যেকটা হাতে কিন্তু পায়রা, প্রত্যেকটা হাতে পায়রা, 10টা হাতে পায়রা, বা আদার্স খাদ্য আছে সবগুলো হাতে কিন্তু একটা করে পায়রা আছে। তার মানে কিন্তু এই প্যান্ডেলটা এবছর কিন্তু হচ্ছে শান্তির বার্তা দিচ্ছে। কোনো যুদ্ধ নয়, অর্থাৎ কোনো অস্ত্র কিন্তু মায়ের হাতে আমরা দেখছি না এবছর। সেই দুর্গা উৎসব কমিটির হচ্ছে উদ্যোক্তাকে আমরা পেয়েছি আমাদের মধ্যে। প্রথমত আপনার দুর্গাপুজোর অগ্রিম শুভেচ্ছা। এই যে প্রান্তিক সংঘে এদের এবছর আপনাদের থিম হচ্ছে শীষমহল, এরকম একটা চিন্তা হঠাৎ মাথায় আসার কারণ যদি একটু বলেন আমাদেরকে। আমাদের প্রত্যেক বছরই আমাদের এই পুজো কিছু নতুনত্ব থাকে, বর্তমান বছরও নতুনত্ব হয়েছে। তবে আমরা এবছর এই শীষমহলটাকে বেছে নিয়েছি এই কারণেই যে আমরা চাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমাদের এই পুজো মণ্ডপে আসুক, সম্প্রদায়ের থাকুক, সাম্প্রদায়িকতা নয়। এই উদ্দেশ্যে আমরা কিন্তু আমাদের এই অভিনব কায়দায় আমরা এবারে আপনাদের সামনে উপস্থাপিত করতে পেরেছি। আচ্ছা,
মায়ের মূর্তি সব তৈরি হচ্ছে সম্পূর্ণ কাঁচ দিয়ে, প্রত্যেকটা মূর্তি তৈরি হচ্ছে কাঁচ দিয়ে, এবং মায়ের হাতে দেখলাম প্রত্যেক হাতে অস্ত্র নেই। এই অস্ত্র না থাকার যে কনসেপ্ট, আর প্রতি হাতে একটা পায়রা বা শান্তির বার্তা পাচ্ছি আমরা, এই কনসেপ্টটা কিভাবে আসলো মানে একটু বলেন। এটা হচ্ছে আমাদের বর্তমানে ভারতবর্ষ যে অশান্তির মধ্যে রয়েছে তার থেকে মুক্তি পেতে আমরা বার্তা দিতে চাই প্রত্যেকটি মানুষের কাছে। আপনারা জানেন পায়রা হচ্ছে শান্তির প্রতীক, সেই শান্তি যাতে থাকে, শান্তিটাকে বিরাজ থাকে, সেই দিকে লক্ষ্য রেখে সমাজকে বার্তা দেওয়ার লক্ষ্যে আমাদের এই অভিনব প্রয়াস। আর বাকি প্যান্ডেল যে তৈরি হয়েছে কিরকম, এটাতে তৈরি মানে পরিবেশের উপর কিরকম কি যদি বলেন একটু। পরিবেশটাকে কোনোভাবেই প্রভাবিত করবে না, কারণ আমাদের এই প্যান্ডেলটি সম্পূর্ণভাবে এমন পদার্থ দিয়ে তৈরি যাতে সমাজকে বা পরিবেশকে কোনোভাবেই নষ্ট করবে না, এইভাবে আমাদের প্যান্ডেলগুলো তৈরি। আচ্ছা, আর কিভাবে আসবে যদি একটুখানি কাইন্ডলি রোডটা বলেন, ক্যানিং স্টেশন থেকে কিভাবে আসতে পারে? আমাদের এই পুজো মণ্ডপে আসতে গেলে ক্যানিং রেলওয়ে স্টেশন থেকে সোজা বাজার কলকাতা হয়ে আপনার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস থেকে হয়ে মিলন সংঘ ক্লাব হয়ে মোটামুটি কাঠপোল আসতে পারে আমাদের এই পুজো মণ্ডপ আপনারা দর্শন করতে পারবেন। আচ্ছা, আর যারা দর্শনার্থী আসবে ওদের উদ্দেশ্যে কি বলতে চান? আমরা বলতে চাই আপনারা সবাই আমাদের এই মাতৃ প্রতিমা দিয়ে দর্শন করুন, পুজো মণ্ডপ দর্শন করুন, এবং আপনারা নিজেরা দর্শন করুন, অপরকে দর্শন করার সুযোগ করে দিন, এবং আপনারা সবাই শান্তিতে থাকুন। আমরা প্রান্তিক সংঘ ক্লাবের পক্ষ থেকে এটাই বলতে চাই যে শান্তিতে থাকুন আপনারা, এবং অপরকে শান্তিতে রাখার চেষ্টা করুন। প্রত্যেক বছর তো এখানে মানুষের ঢল নামে, আপনারা জানেন তো, এবছরও কি মনে হচ্ছে আরো প্রচুর দর্শনার্থী আরো বেশি পরিমাণে আসবে? ওয়েদার আমাদের কি বলছে? ওয়েদার রিপোর্ট, বর্তমানে যে ওয়েদার রিপোর্টটা রয়েছে সেই রিপোর্ট অনুযায়ী আমরা জানতে পেরেছি, হ্যাঁ একটু চিন্তিত ছিলাম, কিন্তু বর্তমানে আমরা এখনো পুজো আমাদের উদ্বোধন হয়নি। এই উদ্বোধন না হতেই আমাদের যে দর্শনার্থীর ভিড় হচ্ছে, আমরা আশা করি উদ্বোধন হয়ে যাওয়ার পর থেকে আমরা সামাল হয়তো দিতে পারবো না, কারণ আমাদের এই পুজো মণ্ডপ প্রত্যেকটি মানুষকে নিশ্চিত প্রভাবিত করবে, আমরা এই আশা রাখছি। কবে উদ্বোধন হচ্ছে আমাদের উদ্বোধন মানে পঞ্চমীতে আমাদের উদ্বোধন হচ্ছেন আমাদের প্রিয় দাদা মাননীয় পরেশরাম দাস মহাশয়, উনি আসবেন, এবং আমাদের প্রিয় প্রধান মাননীয় শিলাদিত্য রায় মহাশয়, ওনার উপস্থিতির মধ্যে আশা রাখছি উদ্বোধন আমরা। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। তো আপনারা পুজো উদ্যোক্তার মুখ থেকে শুনলেন তাদের এই বছর প্রিপারেশন কীরকম হতে চলেছে, কেন এই সব কিছু আপনার জানালাম। প্রান্তিক সঙ্গে এই বছর প্রিপারেশন শীর্ষমহল আপনারা দেখালাম, সম্পূর্ণ সব কিছু দেখালাম, মায়ের মূর্তি দেখালাম যেটা অপরূপ সুন্দর দেখতে। তার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ক্যানিংয়ের আর যে পুজোগুলো আছে সবগুলো আজকে আপনাদের দেখাবো এই সিরিজে বা এই পার্টের মধ্যে। তো লেটস সি, টাটা বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। স্টে টিউন উইথ পার্বণ, টাটা বাই বাই, দেখা হচ্ছে অন্য প্যান্ডেলে।